চারিদিকে দুর্ভিক্ষের হাহাকার। মানুষ এক মুঠো ভাতের জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথাও যদি ভাতের বদলে এক চামবাটি ফ্যানও পাওয়া যায়, সেটুকু খেয়ে ক্ষুধা নিবারণ করবে। শস্য শ্যামলা ভারতবর্ষ তখনও স্বাধীনতার স্বাদ পায়নি। চারিদিকে হাহাকার, কান পাতলেই শোনা যায় কেবল কান্নার সুর। বাংলার পটাশপুর গ্রামে তখন চুরি চামারি বড্ড বেড়েছে। দুমুঠো ভাতের জন্য মানুষ চুরি করা তো দূরের কথা, কাউকে খুন করতেও পিছুপা হয়নি। গ্রামের পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাজারে যে কয়েকটা দোকানদারি রয়েছে, সেগুলোকে রাতের বেলা তালা বন্ধ করে কিছুতেই নিশ্চিন্তে বাড়ি আসতে পারছে না দোকানদাররা। তাই পটাশপুর গ্রামের বাজারে যে কয়েকটা দোকানদানি রয়েছে, তারা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছে যে যার দোকান পাহারায় থাকবে। জগন্নাথবাবু বেশ সচ্ছল মানুষ, গ্রামে গঞ্জে তার বেশ নামডাক রয়েছে। তখন রাত প্রায় 8:30। দোকান বন্ধ করে সাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা হলেন জগন্নাথবাবু। কাঁচা রাস্তার দুপাশে ঘন জঙ্গল, রাস্তার কিছুটা অংশ জুড়ে রয়েছে ঘন বাঁশবন। বাঁশ গাছগুলো হেলে পুরো রাস্তাটাকে ছাউনির মতো ঘিরে রেখেছে। রাতের বেলা এই রাস্তা দিয়ে একা হেঁটে যেতে যে কোনো সাহসী মানুষের হাঁটু কেঁপে ওঠে। জগন্নাথবাবু এতকাল গোরাকে সাথে নিয়েই বাড়ি ফিরত, তবে আজ তাকে একাই বাড়ি ফিরতে হচ্ছে। গত 2 দিন আগে পাশের একটা কাঁসার পেতলের দোকানে রাতের বেলায় তালা ভেঙে যা কিছু ছিল সবই লুট করেছে চোরের দল। তাই হাটের ছোট বড় সকল ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েছে যে যার দোকানঘর পাহারায় দেওয়ার। পটাশপুর গ্রামের হাটে জগন্নাথবাবুর একটা ছোট্ট কাপড়ের দোকান রয়েছে। ব্যবসায়ী মানুষ তিনি। কাপড়ের দোকানটি পৈতৃক সূত্রে পেয়েছে জগন্নাথবাবু। দোকান থেকে বেরিয়ে সাইকেল হাতে নিয়ে গোরার উদ্দেশ্যে জগন্নাথবাবু বললেন, ভেতর থেকে ভালো করে দোকান বন্ধ করে তারপর ঘুমোবি। কোনো রকম কোনো অচেনা মানুষের ডাকাডাকিতে দোকানের দরজা খুলবি না। এই পাশেই তোর মুদি কাকু রয়েছে, কোনো রকম কোনো বিপদের সংকেত পেলে চেঁচিয়ে সকলকে ডাক দিবি। একদম ভয় পাবি না, কেমন? বুঝলি তো? আর হ্যাঁ, 7 সকালে উঠে দোকানের দরজা খুলে সম্মুখে জল ছড়িয়ে ধূপ জ্বালাবি। এইসবের মধ্যে আমি চলে আসব। বেশ, আমি তবে রওনা হলাম। আমি এলে তারপর তুই বাড়ি গিয়ে একটু জিরিয়ে নিস, কেমন? ঠিক আছে? গোরার সাথে কথা শেষ করে বাড়ির দিকে রওনা দিলেন জগন্নাথবাবু। দোকানে ঘরে সবকিছুতে জগন্নাথবাবুর কাজে সাহায্য করে গোরা। বহুদিন আগে গোরাকে কুড়িয়ে পেয়েছিলেন তিনি। তারপর থেকেই জগন্নাথবাবুর বাড়িতেই তার আশ্রয়। বাবা মা আত্মীয় স্বজন বলতে 3 কুলে কেউ নেই। জগন্নাথবাবুকে ভালোবেসে গোরা খুড়ো বলে ডাকে। এইসব 7-5 ভাবতে ভাবতে জগন্নাথবাবু সাইকেলটি চালাতে থাকেন। অমাবস্যার রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় কোনো জনমানব নেই। পটাশপুর গ্রাম, যেখানে রাত নামলেই শিরশিরে বাতাস বইতে শুরু করে, সেখানে অমাবস্যার রাত একেবারেই অন্যরকম। অন্ধকারের চাদরে মোড়ানো সারা গ্রাম। আজ পরিবেশটা একটু বেশি থমথমে। দূর এই ছিঁচকি চোরেদের জন্য একা একা ফিরতে হচ্ছে। তুমি দেখো ঈশ্বর, ভালোভাবে যেন বাড়িটা পৌঁছে যেতে পারি। রাম 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 রাম। ওদিকে গোরাটাও যে একা একা কি করছে কে জানে। বেশি রাত অবধি জেগে না থেকে ঘুমিয়ে পড়লেই ভালো। না, এইভাবে সাইকেল চালিয়ে যেতে পারবো না। যা অন্ধকার, তাতে টর্চটা না বের করলেই নয়। জগন্নাথবাবু ব্যাগ থেকে টর্চ বের করে পথ চলতে শুরু করল। মাঝে মাঝে জোরালো বাতাস বইছে। বাতাসে বাঁশের পাতা আর ডালপাড়ার খসখসানি শব্দ কানে এলো। অমাবস্যার ঘুটঘুটে রাতের অন্ধকারে নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন শব্দ শুনলে যে কেউ ভয় পাবে। এই বাঁশবাগানের শব্দ সারা গায়ে হিম ধরিয়ে দিচ্ছে। কখন যে বাঁশবাগানটা পার হব সেই অপেক্ষা। রাম 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 রাম। সহসা ওনার মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। থমকে দাঁড়ালেন তিনি। কোনো ছিঁচকে চোর নয় তো? গতকাল থেকে বাজারে দোকানঘর পাহারা দেওয়ার জন্য হয়তো এই বাঁশবাগানের রাস্তাটাকে তারা রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছে। না না,
আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই পথ অতিক্রম করতে হবে, নইলে কখন যে সামনে ঝাঁপিয়ে পড়বে তার ঠিক নেই। কাছে এই টর্চ লাইট আর 150 টাকা, এইগুলো তো যাবে যাবে, তার ওপর হয়তো প্রাণটাও নিয়ে নিতে পারে। টাকা যাক, তাতে দুঃখ নেই, যদিও এই 150 টাকার মূল্য এখন অনেক বেশি। এই রোজগারটা করতেই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। 150 টাকা দিয়ে একটা যৌথ পরিবার ভালোভাবে চলে যাবে। এইসব নানা রকম কথা ভাবতে ভাবতেই দ্রুত পথ চলতে থাকেন জগন্নাথবাবু। ফিসফিস শব্দ কানে আর ভেসে আসছে না, তবে বাঁশবাগানের ডালপালা ঘষার শব্দ দিব্যি এখনো ভেসে আসছে। হঠাৎ করে নাক সিটকে জগন্নাথবাবু বললেন, ম্যাগো, এমন পচা গন্ধ কোত্থেকে আসছে? আশেপাশে মনে হয় কোনো জন্তু জানোয়ার মরেছে। গায়ের লোকগুলোকে তো একেবারে বিশ্বাস নেই। ঘরের পোষা বিড়াল যদি মরে যায়, তাকে এই বাঁশবাগানে ফেলে দিয়ে যায়। কি নিষ্ঠুর এই মানুষগুলো! নিজেরা শখ করে বাড়িতে বিড়াল পুষবে, তাকে খাতির যত্ন করবে, কত ভালোবাসবে, কিন্তু সেই বিড়ালটাই যখন মরে যায়, তখন তাকে এক টুকরো মাটি খুঁড়ে কবর না দিয়ে এখানে এই বাঁশবাগানে ফেলে দিয়ে যায়। মা, কি পচা গন্ধ! গা গুলিয়ে আসছে। যা গন্ধ বাবা, পেটের খাবার সব উঠে আসবে। জগন্নাথবাবু সাইকেল নিয়ে যতই এগোতে থাকেন, দুর্গন্ধ যেন কিছুতেই দূর হয় না। বাতাসের সাথে সাথেই জড়িয়ে থাকে এই দুর্গন্ধ। ভালো করে গন্ধটা নাকে আসতেই জগন্নাথবাবু পুনরায় বলে উঠলেন, না না, এই কোনো পশু পাখি মরার গন্ধ নয়। কাঁচা শুটকি মাছ কিংবা পোড়া মাংসের গন্ধ। কি বিচ্ছিরি! পেছন থেকে খসখস শব্দ ভেসে এলো। শব্দ শুনে থমকে দাঁড়ালেন তিনি। সাইকেলের প্যাডেলে পা রেখে কান পেতে ভালো করে শোনার চেষ্টা করলেন। না, আর শব্দ পাওয়া যাচ্ছে না। চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ তিনি। কিছুক্ষণ পরে আবার খসখস শব্দ ভেসে এলো। খালি পায়ে কারোর হেঁটে আসার শব্দ। ভয় পেয়ে গতি বাড়িয়ে চলতে শুরু করলেন জগন্নাথবাবু। কিন্তু কিছু দূর যেতেই তার সাইকেলটা হঠাৎ থেমে গেল। কিছুতেই আর সামনে এগোচ্ছে না। দূর বাবা, এমন আতঙ্কের সময় সাইকেলের চেনটাও পড়ে যেতে হলো। প্রচণ্ড রাগ আর আতঙ্ক নিয়ে সে সাইকেল থেকে নামলেন তিনি। তারপর দাঁতের টর্চটাকে চেপে ধরে দুহাত দিয়ে সাইকেলের চেনটা পড়ানোর চেষ্টা করলেন। অনেকবার চেষ্টা করেও সাইকেলের চেনটা কিছুতেই পড়াতে পারলেন না জগন্নাথবাবু। ঈশ্বরের উপর রাগ দেখিয়ে বলে উঠলেন, এ তুমি কি করছো ঈশ্বর? এমন বিপদের সময় সাইকেলের চেনটাও পড়াতে পারছি না। সেই কোন বয়স থেকে সাইকেল চালাচ্ছি, চেন পড়ে গেলে তো পড়াতে আমার বেশি সময় লাগতো না, তবে আজ কেন পাচ্ছি না? চারিদিকে পরিবেশটা নিশ্চুপ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। নিজের হৃৎপিণ্ড চলার শব্দটাও স্পষ্ট বুঝতে পারছেন জগন্নাথবাবু। বুকের রক্ত হিম হয়ে আসছে। সহায় হও প্রভু, সহায় হও, সহায় হও। হঠাৎ জগন্নাথবাবু অনুভব করলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ের ওপর এসে পড়ল। গায়ে কাঁটা দিয়ে উঠল জগন্নাথবাবু। নিঃশ্বাসে গতিবেগ বেড়ে গেল। আতঙ্কে ধীরে ধীরে ঘাড় ঘোরালেন তিনি। তারপর চোখের সামনে যা দেখলেন তাতে তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। একটা লম্বা কঙ্কালসার অবয়ব, যার সারা গায়ে ছাই মাখানো, গাছের শুকনো শিখরের মতো হাত, মুখে হাড় বের করা বিভৎস হাসি। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। চোখ নয়, চোখের জায়গায় কেবল খালি গর্ত। এমন চেহারার অধিকারীকে দেখে জগন্নাথবাবুর শরীর কাঠ হয়ে গেল। বিভৎস চেহারাটি জগন্নাথবাবুর দিকেই তাকিয়ে আছে। কেঁপে উঠলেন তিনি। কিছু বলতে গিয়েও গলার স্বর বের হলো না। হঠাৎ হঠাৎ সেই ছায়ামূর্তি হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এলো। ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমাকে! কিন্তু তার কণ্ঠস্বর বাঁশবনের নীরবতায় হারিয়ে গেল। কেউ তার কণ্ঠস্বর শুনতে পেল না। পরের মুহূর্তেই সাইকেলের চাকা ঘুরতে শুরু করলো আপন মনে। এক দমকা হাওয়ার ধাক্কা তাকে ছিটকে ফেলে দিল রাস্তার ধারে। জ্ঞান হারানোর আগে জগন্নাথ খুড়ো শুনতে পেলেন শীষ দেওয়ার মতো একটা শব্দ, আর সেই বিকট গলায় ফিসফিসানি, তোকে ছাড়বো না,
ছাড়বো না। আমি তোকে পেয়েছি অনেক দিন পর। এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? যাবে না, ছাড়া যাবে না, কিছুতেই ছাড়া যাবে না। মানুষের জীবনের সবচেয়ে চূড়ান্ত এবং অনিবার্য সত্য হল অন্তিম পথ। জন্ম যেমন জীবনের সূচনা, তেমনি মৃত্যু তার সমাপ্তি। এই অন্তিম পথ কেবল মৃত্যুর দিকেই যাত্রা নয়, বরং মানুষের সমগ্র জীবনযাত্রার এক গভীর উপলব্ধি। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সুখ, দুঃখ, আশা, নিরাশা, পাপ, পূর্ণ, এই সব মিলিয়ে মানুষ একদিন পৌঁছে যায় সেই শেষ প্রান্তে। নমস্কার, আমি সুরজিৎ। প্রতিবারের মতন এবারও একটি অসাধারণ ভৌতিক গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন প্রিয়াঙ্কা অধিকারী রচিত অন্তিম পথ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প অন্তিম পথ। পরের দিন সকালবেলায় জগন্নাথবাবুর বাড়ি থেকে দোকান সারা জায়গায় হৈ হৈ পড়ে গেল। গোরাকে গিন্নিমা জিজ্ঞেস করলেন, ও গোড়া, তুই ভালো করে মনে করে বল না গোড়া, তোর খুড়ো কাল সত্যি সত্যি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল তোরে? বল না। হ্যাঁ গিন্নিমা, আমার ভালো করে মনে আছে। খুড়ো কাল বাড়ি যাবে বলেই এখান থেকে গিয়ে বেরিয়েছিল। এই তো, আপনি মোদি কাকাকে জিজ্ঞেস করুন না, উনিও তো কাল দেখেছে খুড়োকে। আয় 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 গো, কি হলো গো মানুষটার? কাল বিকেলে আমাকে বলে বেরিয়ে এসেছিল রাতে ফিরবে বলে, কিন্তু অনেক রাতেও যখন বাড়ি ফিরলো না, আমি তখন ভাবলাম দোকানেই হয়তো আছে। কিন্তু সকালে লোকের হাতে খবর নিতে, লোক পাঠাতে শুনি তিনি এখানেও নেই। আয় ভগবান। এইসবের মাঝে এক ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে এসে বলল, আরে আরে তোরা সব এদিকে আয়। হাট থেকে গায়ে ফেরার পথে যে বাঁশবন, সেখানে একটা সাইকেল পড়ে আছে দেখলাম। দেখে তো মনে হলো আমাদের জগন্নাথ বাবুর সাইকেল। তবে কি বাবু কাল রাতে চোরেদের খপ্পরে পড়েছিল? ওখানে গিয়ে না দেখলে তো কিছুই বুঝতে পারছি না। গোরার কথা শুনে সবাই নিজেদের মধ্যে বলা বলি করতে আরম্ভ করলো। গোরা, লোক দিয়ে তুই গিন্নিমাকে বাড়ি পাঠিয়ে আমাদের সাথে চল। এরপর গোরার সাথে হাটের দোকানের কিছু লোক সেই বাঁশবনের দিকে রওনা দিল। রাস্তার ধারে ঝোপের একটু আড়াল থেকে সাইকেলটাকে টেনে বের করে নিয়ে এলো। এই গোরা, তুই ভালো করে দেখে বল তো, এটা এটা জগার সাইকেল কিনা? এই তো খুড়ো সাইকেল, কিন্তু কিন্তু খুড়ো কোথায়? সবাই ভালো করে চারপাশটা খুঁজে দেখো তো, আশেপাশে কোথাও জ্ঞান হারিয়ে পড়ে আছে কিনা। এরপর সবাই তন্ন তন্ন করে জগন্নাথবাবুকে খুঁজতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর হাটের সবজি দোকানি হাবু চিৎকার করে উঠল, ভগবান, ওরে শিখে সবাই এদিকে আয় রে বাবা, সব এদিকে আয়। হাবু সাড়া পেয়ে সবাই সেই দিকে দৌড়ে গেল। তারপর সবাই যা দেখল তা অবিশ্বাস্য। গোরা কান্নায় ভেঙে পড়ল। গ্রামবাসীরা ও হাটের সব দোকানিরা গোরাকে শক্ত করে ধরে রেখেছে। ওরে কে আছে? শিখে জগন্নাথ বাবুর বাড়িতে খবর পাঠারে। কোন রকমে দু চার হাত লাগিয়ে ঝোপের মধ্যে থেকে বের করে এনেছে জগন্নাথ বাবুর নিথর দেহটা। জগন্নাথ বাবুর নিথর প্রাণহীন দেহটা পড়েছিল ঝোপের আড়ালে একটা বিশাল গাছের গোড়ায়। শরীরের ওপরের অংশে কিচ্ছু নেই বললেই চলে। শরীর ফেটে নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে আসছে, যেন কোনো হিংস্র জন্তু গলা নামিয়ে মাটি থেকে সরাসরি ছিঁড়ে খেয়ে নিয়েছে। রক্তে ভেজা মাটিতে এখনো টলটলে কচি অন্ত্রের কিছু অংশ পড়ে রয়েছে, আধ খাওয়া ছিন্ন ভিন্ন অংশ। তলপেট থেকে শুরু করে বুক পর্যন্ত চিড়ে ফেলা, যেন ধারালো কোনো নখের ছাপ। আর মুখটা দেখে কোনো ক্রমে বোঝা যায়
এই কাপড় ব্যবসায়ী জগন্নাথবাবু। মুখমণ্ডলের ডান দিকটা সম্পূর্ণ চ্যাপ্টা, যেন কেউ হিংস্রভাবে থেতলে দিয়েছে। গালের মাংস নেই, চোখটা গর্ত থেকে বেরিয়ে আধাদি ঝুলে পড়েছে, ঠোঁট ছিঁড়ে গিয়ে দাঁতের গোড়া বেরিয়ে পড়েছে মনে হয়। মৃত্যুর আগে সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু হাহাকার আর আতঙ্কে থেমে গিয়েছিল চিরতরে। কতটা হিংস্র হলে এইভাবে কাউকে হত্যা করা যায়? জগন্নাথবাবুর নিথর দেহের দিকে তাকানো যাচ্ছে না। একটা লম্বা কাপড় এনে তার শরীরটাকে ঢেকে দিয়েছে সকলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলেন জগন্নাথবাবুর গিন্নি ও 22 বছরের ছেলে। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এখনো পড়াশোনা করছে জগন্নাথবাবুর ছেলে অখিলেশ। স্বামী ও বাবাকে এমন অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ল মা ও ছেলে। যে আমার বাবার এমন অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না। এর চেয়ে দ্বিগুণ যন্ত্রণা তাকে ফিরিয়ে দেব বাবা। তুমি তুমি আমাদের ছেড়ে যেতে পারো না বাবা। তুমি তুমি কত স্বপ্ন দেখেছিলে আমি ডাক্তার হব। তোমার তোমার সেই স্বপ্ন যে এখনো পূরণ হলো না বাবা। এই গোরা, গোরা তুই ডাক না বাবাকে। তুই ডাকলে বাবা সাড়া দেবে। ডাক না বাবাকে গোরা। ও বাবা, বাবা ওটো। গায়ের সকলের সাহায্যে মুখাগ্নি করা হলো জগন্নাথবাবুর। 15 দিনের শ্রাদ্ধের কাজ যথাসময়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো। জগন্নাথবাবুর ঘটনার পর কেটে গেছে প্রায় 1 মাস। চোরদের উৎপাত একইভাবে বহাল থাকল। এর মাঝে আর কোনো ভয়াবহ ঘটনা ঘটেনি। জগন্নাথবাবুর মারা যাওয়া ঘিরে একটা রহস্য ঠিক রয়ে গেল। কেউ বলে এ কোনো জন্তু জানোয়ারের কাজ, আবার কেউ বলে অপার্থিব জগতের কাজ। এই নিয়ে নানা কথা ছড়িয়ে পড়েছে সারা গায়ে। এরই মাঝে ঘটে গেল গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। এক রাতে গোপাল মণ্ডল নামে গ্রামের এক চাষি মদ্যপ অবস্থায় দেরি করে বাড়ি ফিরছিল। এই তো জীবন, রাস্তা একেবারে শুনশান, শুধু ঝিঝি পোকার ডাক আর বাঁশবনের পাতার খসখসানিতে সেই ফিসফিস শব্দ। হঠাৎ তার কানে এলো গোপাল, গোপাল। একটা ফিসফিসে গলা, যেন দূর থেকে কেউ ডাকছে। গোপাল দাঁড়িয়ে গেল। চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। তার গলা শুকিয়ে এলো। কে রে? কে? কেউ জবাব দিল না। কেবল বাতাসে সেই গন্ধ, কাঁচা মাংসের মতো ভয়ানক গন্ধ। গোপাল সাহস করে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু একটু পরে আবার সেই ডাক। গোপাল, আয়। এবার যেন পেছন থেকে এলো ডাকটা। গোপাল ধপ করে বসে পড়ল। একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। দম বন্ধ হয়ে আসার আগে শুধু দেখতে পেল একজোড়া ভয়ানক লালচে চোখ আর এক গলিত মুখ তার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে গোপালকেও একইভাবে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল। কথাটা লোকের মুখে মুখে সারা গায়ে ছড়িয়ে পড়ল। পটাশপুর গ্রামের সবার মুখে মুখেই মৃত্যুর কথা বলা বলি হতে থাকল। সকাল কি দুপুর কি, সবার মুখে কেবল এই আলোচনা। গ্রামবাসী সবাই গায়ের মোড়লের কাছে এসে এর সুরাহা চাইল। আলোচনা করতে গিয়ে দেখা গেল জগন্নাথ বা গোপাল দুজনের ওপরেই অমাবস্যার রাতে আক্রমণ হয়েছে। গায়ের এক লোক হঠাৎ বলে উঠল, অমাবস্যা ছাড়া অন্য কোনো দিন যে এই জন্তুটা আসে না, এই যুক্তিটা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তবে তবে একটা জিনিস সবাই খেয়াল করে দেখো, এটা যদি কোনো জন্তু জানোয়ারের কাজ হয়ে থাকে তবে তাকে দিনের বেলায় দেখা কিংবা কোনো সারা শব্দ পাওয়া যায় না কেন? এই কথা শুনে মৃত গোপাল মণ্ডলের দাদা বলে উঠল, এ কথাটা আমারও মাথায় এই ছিল, কারণ যে রাতে গোপালের ওপর হামলা হয় তার ঠিক 3 দিন আগে আমি নিজেই ওই রাস্তা দিয়ে এসেছি। কই এমন কিছু তো আমার সাথে হয়নি। আমারও কিন্তু ওই একই কথা মনে।
ঘটনাটা কেবল অমাবস্যার রাতেই ঘটে? আর এ কোনো জন্তু জানোয়ারের কাজ নয়, এ নিশ্চয়ই অন্য কিছু। এই আলোচনার পর থেকে সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর অমাবস্যার রাতে বাইরে বেরোতো না। বিশেষ করে বাঁশবনের পথ সকলে এড়িয়ে চলত। কিন্তু ভয় যতই থাক, জীবন তো থেমে থাকে না। অখিলেশ ঘুমাতে পারল না। বাবার অস্বাভাবিক মৃত্যু, গোরার আতঙ্কিত আচরণ আর গ্রামের মানুষের ফিসফাস তার মনে সন্দেহের এক গভীর গর্ত তৈরি করেছিল। এখনকার ছেলে হিসেবে সে যুক্তিতে বিশ্বাস করলেও গ্রামের মাটি যেন এক অলক্ষ্যে তাকে টানছিল অতীতের অন্ধকারে। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল বিষয়টা সে নিজেই খতিয়ে দেখবে। সে গেল গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ নবারুণ মশাইয়ের কাছে। প্রায় 90 ছুঁই ছুঁই নবারুণ মশাই এখন হাঁটতে পারে না, কিন্তু তার চোখ দুটি আজও তীক্ষ্ণ। অখিলেশ তাকে সোজাসুজি প্রশ্ন করল। নমস্কার, আমি অখিলেশ। বাজারে যে কাপড় দোকানি জগন্নাথবাবু মারা গেলেন, তার ছেলে আমি। বসো বসো বাবা। তা তা আমার কাছে কেন এসেছো বাবা? আপনি বয়োজ্যেষ্ঠ, অনেক কিছু আপনার জানা, তাই এলাম যদি কিছু জানতে পারি। কারণ বাবার মৃত্যুটা আমার স্বাভাবিক মনে হলেও গ্রামে কিছু মানুষের কথা শুনে মন জানি না কেন মানতেই চাইছে না এটা স্বাভাবিক নয়। আচ্ছা আচ্ছা, আপনি বলুন দেখি, বাবার মৃত্যুটা কি সত্যিই স্বাভাবিক? লোকমুখে যা শোনা যাচ্ছে, বাঁশবনকে ঘিরে কি কোনো এক অতীত রয়েছে, সে কথা কি সত্য? অখিলেশের কথা শুনে নবারুণ মশাই চোখ বুজে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। অনেক দিনের চেপে রাখা কিছু আজ হয়তো বেরিয়ে আসতে চলেছে। দীর্ঘশ্বাস ফেলে নবারুণ মশাই বললেন, বাঁশবনটা সব সময় এমন ছিল না বাবা। এক সময় ওখানে ছিল রাজবাড়ির দাস দাসীদের কবরস্থান, বা বা শ্মশানও বলতে পারো। তা তা সে প্রায় 100 বছর আগের কথা। তখন পটাশপুরে ছিল জমিদার হরিনারায়ণ রায়, অত্যাচারী রক্ত পিপাসু এক মানুষ। তার অদ্ভুত এক শখ ছিল। শখ? কিরকম শখ? বলছি বলছি কাশির বেগ সামলে নবারুণ মশাই বললেন, তা এই দাসীদের উপর তন্ত্র সাধনা করা। অখিলেশ অবাক হয়ে তাকিয়ে রইল। পর মুহূর্তেই নবারুণ মশাই বলতে শুরু করলেন, একবার এক মেয়েকে ওইখানে, মানে ওই বাঁশবনের মাঝখানে একটা কালী পুজোর রাতে বলি দেয় রামনারায়ণ। এটির নাম ছিল শ্যামা, আর সেই কালী মূর্তি তৈরি করেছিল মানুষের হাড় দিয়ে। তারপর থেকেই বাঁশবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কুকুরের কান্না, বাতাসে গা ছমছমে আবহাওয়া। এরপর থেকে কত মানুষ নিখোঁজ হয়। অখিলেশ চুপচাপ শুনে। এই কাহিনী তাকে রোমাঞ্চিত করে তোলে, কিন্তু মনের ভিতরে যুক্তির কাঁটা খোঁচা মারে অখিলেশের। সে আবার প্রশ্ন করে, তাহলে কি আপনি বিশ্বাস করেন বাবার মৃত্যু কোনো অশরীরীর কাজ? বিজ্ঞানের চেয়েও বড় কিছু আছে বাবা, আছে আছে। ইতিহাসের পাপে লেগে থাকা রক্ত, পাপের দাগ যখন শুকায় না, তখন
তখন সে নিজেই ফিরে আসে ন্যায়ের সাজা দিতে। এরপর নবারুণ মশাইকে বিদায় জানিয়ে ফিরে এলো অখিলেশ। নবারুণ মশাইয়ের কথা শুনে এটুকু পরিষ্কার যে বাঁশ বাগানে কিছু রয়েছে, তবে তা কি এটা কারো জানা নেই। বিকেলের দিকে অখিলেশ বাঁশবনের পাশের পুরনো সীমানায় গেল। সেখানে এখনো অর্ধভাঙা একটা কালী মন্দির দাঁড়িয়ে আছে। দরজা নেই, ছাদ চুইয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির জল। দেওয়ালে শ্যাওলা আর মাঝখানে পাথরের একটা কালী মূর্তি দণ্ডায়মান। এক মনে সেটির দিকে তাকিয়েছিল অখিলেশ। হঠাৎ পেছন থেকে একটা শব্দ ভেসে এলো। বাঁশ পাতার খসখসানি শব্দ ভেদ করে কেউ ধীরে ধীরে সন্তর্পণে সামনে এগিয়ে আসছে। অখিলেশ পেছন ফিরে তাকায়, কেউ নেই। গায়ের লোম খাড়া হয়ে গেল তার। বেশ কিছুক্ষণ সেখানে থেকে ঘরে ফিরে এলো। বাড়ি ফিরে দেখল গোরার শরীরটা আগের থেকে অনেক বেশি ভেঙে পড়েছে। মুখ কালো, চোখে রক্ত জমে গেছে কিছু কিছু জায়গায়। কিছু বলতে চাইছে গোরা, কিন্তু বলতে পারছে না। শুধু ফিস ফিস করে অতি কষ্টে বলে, আমরা ওকে জাগিয়ে তুলেছি, ফিরেছে, ও ও ফিরেছে, ফিরেছে। রাতটা ছিল অমাবস্যা। আকাশে একটাও তারা নেই। বাতাসে কেমন যেন চাপা ঘ্রাণ, পুরনো কাঠের গন্ধ, শুষ্ক রক্তের গন্ধ। অখিলেশ বেশ বুঝতে পারছে কিছু একটা হবে। আগের রাতের কথা সে ভুলতে পারছে না। গোরা তাকে বলেছিল, ফিরেছে, ও ফিরেছে। কিন্তু কে ফিরছে? অখিলেশের চোখে ঘুম নেই। রাত তখন গভীর। গোরার ঘর থেকে ভেসে আসছিল চাপা কান্নার শব্দ। অখিলেশ ধীরে ধীরে গোরার ঘরে ঢুকল। গোরা বিছানায় বসে আছে, চোখ বন্ধ, কপাল ঘামে ভিজে। অখিলেশ কাছে গিয়ে ডাকল, গোরা, গোরা। হঠাৎ করেই গোরা চোখ খুলে তাকালো, কিন্তু সে যেন গোরা ছিল না। চোখ দুটি স্থির, গভীর, আর ঠোঁট বেঁকানো এক অদ্ভুত বাঁকা হাসি। তুমিও চোখ দেখেছ? না না, কি করে দেখবে ওর চোখ? ও তো মৃত। অখিলেশ স্তব্ধ হয়ে গেল। গোরা আবার বলে চলল, কিন্তু এবার তার কণ্ঠস্বর গম্ভীর, যেন কোনো নারী কথা বলছে গোরার শরীর ব্যবহার করে। কর্কশ নারী কণ্ঠে গোরা বলল, আমি শ্যামা, আমি এখনো শুয়ে আছি সেই বাঁশবনে। চোখ দুটো আজও খোলা। কিন্তু মমভাবে আমাকে বলে দিয়েছিল, তার কেবল আমি জানি। আমার আত্মনাশ সেই দিন কারোর কাছে পৌঁছয়নি। তুমি কি আমার বাবাকে মেরেছ? গোরার শরীরটা হঠাৎ কেঁপে উঠল। চোখ বন্ধ করে আবার ফিসফিস করে উঠল, না না, আমি মরিনি, আমি মরিনি। তবে? প্রশ্ন করে অখিলেশ। আর কোনো উত্তর আসে না। হঠাৎ গোরার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। শরীর ঠান্ডা হয়ে এলো ওর। অখিলেশ তৎক্ষণাৎ গোরাকে শুইয়ে দেয় বিছানায়। চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরায় গোরার। গোরা, কি হলো? চোখ খোল গোরা, চোখ খোল। কিছুক্ষণ পর গোরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। দাদা, তুমি এখানে? তুই কি সব বলছিলি? আমি আবার কি বললাম দাদা? হ্যাঁ, কিছুক্ষণ আগে তুই কি সব কথা বলছিলি? কি জানি, আমার তো কিছুই মনে পড়ছে না। তাছাড়া মাথাটা খুব ঝিমঝিম করছে। এটা কি ওর মানসিক সমস্যা নাকি অন্য কিছু? গোরা হয়তো কিছু দেখেছে বা কিছু জানে, যার জন্য এইসব কিছু হচ্ছে। অতীতে সেই ভয়াবহ দৃশ্যগুলোর সঞ্চার ঘটেছে তার মধ্যে। সময় ক্রমশ গড়িয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না অখিলেশ।
গোরা ঘুমিয়ে গেলে নিজের ঘরে ফিরে আসে সে। চোখে ঘুম নেই, নিজের ঘরেই পায়চারি করতে থাকে অখিলেশ। অবশেষে সিদ্ধান্ত নেয় সে আবার যাবে সেই জায়গায় যেখানে সেই পুরানো কালী মন্দিরটি দেখেছিল। নবারুণ মশাইয়ের কথা অনুযায়ী ওই স্থানেই শ্যামাকে বলি দেওয়া হয়েছিল। হয়তো ওখানেই লুকিয়ে আছে সত্যের শেষ টুকরো। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। মাটির রাস্তা নিঃসঙ্গ, নিশ্চুপ। ঝিঝি পোকার আওয়াজে যেন একটা অস্ফুট আর্তনাদ লুকিয়ে আছে। হাতে হ্যারিকেন নিয়ে অখিলেশ এগিয়ে চলল। বাঁশবনের মধ্যে ঢুকতেই হ্যারিকেনের আলো কেঁপে উঠল। ঘন বাঁশের ফাঁকে রাত আরো ঘনীভূত। পায়ে পায়ে এগিয়ে যায় অখিলেশ। পথ চলতে চলতে অখিলেশ ভাবে এই পথেই হয়তো একসময় মৃত শ্যামাকে আনা হয়েছিল। আর না জানি কত কি হয়েছে এই পথে। ভাবতে ভাবতে সে পৌঁছে যায় সেই পুরানো কালী মন্দিরের ধ্বংসস্তূপে। মন্দিরের ওপরে ছাদ নেই, পাথরের বিগ্রহে জমে রয়েছে লাল লাল দাগ। হয়তো সিঁদুর কিংবা দীর্ঘদিন খোলা পড়ে থাকার জন্য দাগ পড়েছে। মন্দিরে ওঠার আগে প্রণাম করে নিল অখিলেশ। তারপর মন্দিরের চাতালে উঠে দাঁড়াতেই অখিলেশের মনে হলো সে একা নয়, আরও কেউ রয়েছে তার পেছনে। অনুভূতিটাকে ঠিকমতো বুঝে ওঠার আগেই মন্দিরের ভেতর থেকে একটা কর্কশ হাসির শব্দ ভেসে এলো। বুকে সাহস নিয়ে অখিলেশ হ্যারিকেন উঁচু করে দেখার চেষ্টা করল আওয়াজটা কোথা থেকে আসছে। চারপাশে মাকড়সার চাল, পোকামাকড়, লতা জড়িয়ে রয়েছে। হ্যারিকেন নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সে। তারপর যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ। কালী মূর্তির পায়ের নিচে বসে আছে একটি মেয়ে। পরনে সাদা লাল শাড়ি, মুখে রক্তের ছাপ, চোখ লাল আর ঠোঁটে এক বীভৎস হাসি। তাকে দেখে অখিলেশের মুখ থেকে কোনো কথা বের হলো না। বোবার মতো তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করল, তুমি 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 কি শ্যামা? আমি শ্যামা, কিন্তু আমার মুখ আর আমাকে ভুলে গিয়েছে এই গ্রাম। আমার কান্না ঢেকে দিয়েছে ওদের শোরগোল, আমার মৃত্যু ঢেকে দিয়েছে উৎসবের গন্ধ ধূপে। রক্ত শুকিয়ে গেছে এই মাটিতে। এই মন্দিরের প্রতিটি ইট জানে আমি কিভাবে কেঁদেছিলাম সেই রাতে। আজ আজ এত বছর পরে তুমি কেন এসেছো? ওরা আমাকে বলে দিয়েছিল দেবীর পায়ে, কিন্তু আমি দেবী নই, আমি প্রতিশোধ। এখন আমি চাই ওরাও শুনুক যে রক্ত পেলেই মা কালী তুষ্ট হন না। সময় হলে সেও রক্তের দাবি ফিরে আসে। বদলে যায় মন্দিরের আবহাওয়া। অখিলেশের চোখের সামনে ফুটে ওঠে এক ঝাপসা চিত্র। টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে একটা মেয়েকে। কানে ভেসে আসছে গ্রামের পুরোহিতের মন্ত্রপাঠ, আর তারপরেই চোখের সামনে নির্মমভাবে বলি দেওয়া হলো সে। অবাক হয় অখিলেশ। ঝলসে ওঠে তার দু চোখ। দু হাত দিয়ে চোখ কচলে আবার চোখ মেলে তাকায় সে, কিন্তু ততক্ষণে চোখের সামনে সব মিলিয়ে যায়। অখিলেশের বুকের ভেতরটা ধক করে উঠল। চারিদিক নিস্তব্ধ। শীতল স্রোত বয়ে গেল অখিলেশের সর্বাঙ্গে। শ্যামা চোখ তুলে তাকালো। চোখের ভিতরে কেমন যেন রক্তের আভা। বলি হয়েছিলাম ঠিকই, কিন্তু মা কালী আমার রক্ত নেননি, নিয়েছিল মানুষ। অখিলেশ কিছু বলতে গিয়ে থেমে গেল। শ্যামা ধীরে ধীরে এগিয়ে এলো। কেঁপে উঠল চারপাশ। হাতের কুপির আলোটা নিভে গেল। শুধু চাঁদের আলোর রেখা পড়ে রইল তার মুখে। শ্যামা একবার আকাশের দিকে তাকালো। তাকে দেখে মনে হলো অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছে। তারপর নিচু গলায় বলল, যেদিন আমাকে বলি দেওয়া হয়েছিল সেদিনও এমন রাত ছিল। কালো আকাশে চাঁদ ঢাকা পড়েছিল। জমিদার হরিনারায়ণ রায় তখন গ্রামে দানবের মতো রাজত্ব করত।
মা কালীর পুজো করত সে, কিন্তু তার ভক্তি ছিল ভয় ও লোভে মেশানো। অখিলেশ চুপচাপ শুনছে। প্রতিটি শব্দে বাতাস ঘন হয়ে উঠেছে। তখন আমি 16 বছরের গরিব ব্রাহ্মণের মেয়ে। একদিন জমিদারের লোকেরা এসে হাজির হলো আমাদের বাড়িতে। বাবাকে ডেকে বলল, মহারাজ মেয়ের সাথে ডেকে পাঠিয়েছে আপনাকে, শিগগির রাজবাড়িতে এসো। রাজার লোকের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল বাবা। খবর পাওয়া মাত্র আমাকে সাথে নিয়ে দৌড়ে গিয়েছিল রাজবাড়িতে। আপনি আমার মেয়েকে ডেকেছেন হুজুর? হ্যাঁ, কোনো রকম ভনিতা না করে সরাসরি দরকারের কথা বলতে আমি পছন্দ করি। শোন, আমি মা কালীর স্বপ্নাদেশ পেয়েছি। দেবী বলেছেন, যদি পূর্ণিমার রাতে এক পবিত্র কন্যার রক্তে তাকে স্নান করানো যায়, তাহলে গ্রামের দুর্ভিক্ষ দুর্দশা শেষ হবে। তাই তোর মেয়েকে আমার চাই। এমনিতেও জাতিতে তোরা ব্রাহ্মণ, তাই তোর মেয়েই এই কাজের উপযুক্ত। এই কথা শোনা মাত্রই বাবা কেঁদে উঠেছিল। হরিনারায়ণের পা ধরে বলেছিল, এমনটা করবেন না হুজুর, এমনটা করবেন না। আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমরা শেষ হয়ে যাব। এমনটা করবেন না। ন্যাকা কান্না করিস না তো। তোর কপাল ভালো, তোর মেয়ে দেবীর ভোগের কাজে লাগবে। আরে কয়জনের এমন ভাগ্য হয়? থেমে গেল শ্যামা। থমথমে হয়ে উঠল তার মুখ। তার চোখে ভেসে উঠল সেই দিনের ঘটনা। তারপর কি হলো? নিষ্ঠুর হরিনারায়ণ এক ধাক্কা মেরে বাবাকে ছুঁড়ে ফেললো। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো এক ঘরে। সেখানে আমাকে বন্দি করে রাখা হলো। পরের দিন ছিল পূর্ণিমা। কালীবাড়িতে জ্বলে উঠল চারপাশে মশালের আলো। বেজে উঠল শঙ্খ, ঢোল, মন্ত্র। আমি চেঁচাচ্ছিলাম, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ শুনল না। মন্দিরের ভেতর দাঁড়িয়েছিল মা কালীর মূর্তি মাথা। আমার তখন কিচ্ছু করার ছিল না, কেবল প্রার্থনা ছাড়া। মনে মনে মা কালীর কাছে প্রার্থনা করলাম, মা আমাকে বাঁচাও। অখিলেশের গলা শুকিয়ে যাচ্ছে। তারপর শ্যামা চুপ করে রইল কিছুক্ষণ। শ্যামা বলতে শুরু করলো, আমার আর্তনাদ উপেক্ষা করে গলায় ছুরি চালানো হলো। রক্ত ছিটকে পড়েছিল দেবীর মূর্তিতে। সবাই চিৎকার করেছিল, জয় মা কালী। আমার নিথর দেহটা পড়ে রইল মাটিতে। হঠাৎ একটা কালো ছায়া বয়ে গেল তাদের পাশ দিয়ে। বাঁশ পাতা ঝরে পড়ল ঝিরঝির করে। শ্যামার চোখ দুটো জল জল করে উঠল। তারপর আমি দেখলাম দেবী নড়ে উঠছেন। আমি তখন শরীর ছেড়ে বেরিয়ে গেছি, কিন্তু দেখলাম দেবীর চোখ রক্তে ভরে উঠেছে। তিনি ক্রুদ্ধ। তিনি বললেন, তোর রক্ত আমি চাইনি, কিন্তু যাদের হাতে তোর রক্ত ছুঁয়েছে তারা কেউ বাঁচবে না। তারপর আমি বিশ্রাম পাইনি। আমি ঘুরে বেরিয়েছি এই গ্রামের আকাশে, গাছে, জলে। মা আমায় আশীর্বাদ দিয়েছেন। তুই ন্যায় চাইবি, ন্যায় না পেলে অভিশাপ হয়ে নেমে আসবি এই গ্রামে। অখিলেশ শিউরে উঠল। তাহলে এত বছর পর এখন কেন আবার মৃত্যু হচ্ছে? শ্যামা তার দিকে এগিয়ে এসে বলল, কারণ সেই হরিনারায়ণের বংশ এখনো আছে। তারা এখন ভদ্রলোক সেজে ঘুরে বেড়ায়। তারা আবার পুজো শুরু করেছে, আবার মন্দির খুলেছে নিজেদের স্বার্থে। আবার বলে দেবে, তবে এবার মেয়েরা নয়, বড় গ্রামের মাটি। তাই তুমি তাদের মেনে ফেলছো? না, আমি নয়, মা কালী নিজেই ন্যায় দিচ্ছেন। আমি শুধু সবের সাক্ষী হয়ে থাকি। অখিলেশের চোখ পড়ল। শ্যামার পায়ের নিচের মাটি ভিজে আছে রক্তে, অথচ সে যেন টেরই পাচ্ছে না। কিন্তু তুমি এখন আমাকে কেন এসব বলছো? শ্যামা তাকালো তার চোখে। কারণ তুই তাদের মতো না। জগন্নাথের ছেলে হলেও তোর রক্ত হরিনারায়ণের নয়। তোর রক্তে আছে সাধু ভব ঠাকুরের রক্ত, যিনি সবসময় মা কালীর ব্রত পালন করতেন নেই। তোর হাতেই মা দিয়েছেন মুক্তির চাবি। মুক্তি মানে? আমার আত্মা আর এই অভিশপ্ত গ্রামকে মুক্তি দিতে পারবি তুই। মন্দিরের নিচে এখনো আমার হাড় আছে। যেদিন তুই সেই হাড় পবিত্র আগুনে দাহ করবি, আর সেই দিন এই গ্রামের অভিশাপ মুক্ত হবে।
তাহলে তুমি মুক্তি পাবে? শ্যামা হেসে উঠল, সেই হাসিতে দুঃখ আর শান্তির আলোক রেখা। হ্যাঁ, তখন আমি সত্যি মার কোলেতে ফিরে যাব। এই মাটি তখন শান্ত হবে। কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ আবার অন্যায় করে, আবার দুর্বলকে হত্যা করে, তখন আমি আবার ফিরব। চারিদিক নিঃশব্দ। ভয়ে আমতা আমতা করে অখিলেশ শ্যামার উদ্দেশ্যে বলল, শ্যামা, আমার বাবাকে কেন মারলে? সে তো কিছু করেনি। সে তো সবার প্রিয় লোক ছিল গ্রামের। গরিবদের পাশে দাঁড়াতো, মন্দিরে দান করত। এমন একজন মানুষকেও যদি মা কালী বেছে নেন, তাহলে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য থাকে কোথায়? শ্যামা চুপ করে তাকিয়ে রইল অখিলেশের দিকে। কিছুক্ষণ যেন স্থির নীরবতা। তারপর ধীরে ধীরে বলল, তুই যেমনটা ভাবছিস তেমনটা কিন্তু সরল নয় সবটা। ওর হাত রক্তে ভেজা ছিল না ঠিকই, কিন্তু ওর পাপ ছিল অন্যদের চেয়ে অনেক গাঢ়, যা তোর অজানা। অখিলেশের মুখে ফুটে উঠল অবিশ্বাস। উচ্চস্বরে বলে উঠল, কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ওই হরিনারায়ণের বংশের সাথে হাত মিলিয়েছিল ওই জগন্নাথ। ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করতে চেয়েছিল। যতটা সরল মুখ করে জগন্নাথ চলাফেরা করে, ও আদতেও ততটা সরল ছিল না। ধ্যান ধ্যান, পাশে দাঁড়ানো, সবই ছিল মানুষের চোখে পট্টি পরানোর মতো। অখিলেশ স্তব্ধ। তুই কি ভেবেছিস এত সচ্ছলতা তোর পূর্বপুরুষ ভব ঠাকুরের জন্য? না না না, সে ছিল সৎ। যা জুটত তা দিয়েই তার দিন কাটত। কোনো লোভ ছিল না তার। কিন্তু জগন্নাথ ছিল তার উল্টো। শ্যামার কণ্ঠে যেন ঝড়ের শব্দ মিলেমিশে উঠল। জগন্নাথের মৃত্যু হয়েছে তার কর্মফল হিসেবে। তুই কি দেখিসনি ওর জিহ্বা কালো হয়ে গিয়েছিল, চোখ উল্টে গিয়েছিল? মা তার মুখ দিয়ে ওর পাপ বের করে নিয়েছিলেন, তাই ওর পরিণতি অত ভয়ঙ্কর। আমি কোনোদিন কাউকে ছুঁই না যাকে মা ছোঁয় না। আমি কেবল তার ছায়া। আমি ন্যায়ের ধারক। যে পাপে মায়ের রক্ত ঝরেছিল, সেই পাপের ছায়া আজও এই গ্রামে রয়ে গেছে। অখিলেশ থম মেরে তাকিয়ে থাকে। তাহলে মা কালী প্রতিশোধ নিলেন? শ্যামা ধীরে ধীরে চোখ বন্ধ করে বলে, মা প্রতিশোধ নেন না, মা ন্যায় বিচার করেন। প্রতিশোধ মানুষের কাজ, মানুষই প্রতিশোধ চায়। আমি এক সময় মানুষ ছিলাম, আমার মধ্যে সেই প্রতিশোধের আগুন জ্বলে। কিন্তু মা আমাকে শিখিয়েছেন ন্যায় আর ক্রোধ এক নয়। অখিলেশ স্তব্ধ হয়ে শুনছে। তাহলে এখন এসব করে কি তুমি শান্তি পেয়েছো? শ্যামা মুখ ঘুরিয়ে তাকালো বট গাছের অন্ধকারে। তার মুখে ছায়ার রেখা নেমে এলো। অখিলেশ কিছু বলার আগেই শ্যামা হঠাৎ ফিসফিস করে বলল, তুই জানিস না, জগন্নাথের মৃত্যুর আগের রাতে ও মন্দিরের সামনে এসেছিল নতুন করে পুজো শুরু করার জন্য। আবার রক্ত চেয়েছিল। ওর মুখে আমি শুনেছিলাম এইবার বলি হবে ছাগলের। কিন্তু মা জানতেন মিথ্যে বলি আসলে আবার মানুষেরই প্রতীক। আর তাই মার ক্রোধ জেগে উঠেছিল। অখিলেশের গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে তাহলে বাবার মৃত্যু সেই রাতেই নির্ধারিত হয়েছিল? হ্যাঁ, মাই নির্ধারণ করেছিলেন, আর আমি ছিলাম কেবল ছায়া, মার হাতের যন্ত্র। জগন্নাথবাবু ভালো মানুষ ছিল বাইরে থেকে, কিন্তু ভেতরে সে লুকিয়ে রেখেছিল এক অপরাধীর নীরবতা। অখিলেশের চোখে জল এসে গেল। তাহলে এই গ্রাম কি কখনোই শান্তি পাবে না? শ্যামা চুপ। বাতাসে তার গলার আওয়াজ ভেসে এলো শেষবারের মতো। পাবে, যেদিন মানুষ বুঝবে সব সময় নীরব থাকতে নেই, অন্যায় দেখেও তা সহ্য করতে নেই, সেই দিন হব শান্ত। মায়ের কাছে সব শিথিল হবে। কেবল এই গ্রাম নয়, এই পৃথিবীতে, এই জগতে যখন যখন অন্যায় হবে, অপরাধীর সংখ্যা বাড়বে, তখন তখন বিরাজমান হবে মায়ের রূপ। আর আমিও শান্তি পাব। হ্যাঁ, আমি। যেদিন তুই মন্দিরের সামনের বট গাছের নিচে থাকা আমার হাড় পোড়াবি, অন্তিম ক্রিয়াকলাপ সম্পন্ন করবি, সেই দিন আমি শান্তি পাব। তখন আমিও সত্যি মার কোলেতে ফিরে যাব। এই মাটি তখন শান্ত হবে। কিন্তু তোকে একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ আবার অন্যায় করে, আবার দুর্বলকে হত্যা করে, তখন আমি ফিরব, আবার ফিরব। অখিলেশ স্তম্ভিত হয়ে থাকে খানিকক্ষণ। তার মুখে রা নেই। ধীরে ধীরে শ্যামা
মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। অখিলেশ শুধু শুনতে পেল শ্যামার প্রতিধ্বনির সাথে ঘণ্টাধ্বনি। এবার নড়ে চড়ে বসে অখিলেশ। আর কাল বিলম্ব করা উচিত নয়। মন্দিরের সামনে যে বড় বটগাছটা, তার সামনে এসে উপস্থিত হলো। সামনে একটা কোদাল পড়েছিল, সেটা তুলে নিয়ে জয় মা কালী বলে মাটি খুঁড়তে শুরু করে সে। আর ঠিক তখনই প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। এ কি হচ্ছে এটা? এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিতটা যে মোটেও পার্থিব নয়, তা বিলক্ষণ বুঝতে পারে অখিলেশ। সেদিকে মনোযোগ না দিয়ে অনবরত মাটি খুঁড়তে থাকে সে। বেশ অনেকটাই তো খুঁড়ে ফেলেছে সে, কিন্তু এখনো অব্দি তো হাড় করে চিহ্ন পর্যন্ত পেল না। আরও খানিকক্ষণ মাটি খুঁড়ে অবশেষে সে আমার হাড়গোড়গুলো দেখতে পায় অখিলেশ। হঠাৎ সে লক্ষ্য করে সনসনে বাতাস থেমে গিয়েছে। আর দেরি করে না, হাড়গুলোর ওপর বেশ কিছু পাতা আর ভাঙা ডাল ফেলে দেয় অখিলেশ। তারপর দেশলাই দিয়ে অগ্নিসংযোগ করে। দাউ দাউ করে পুড়তে থাকে হাড়গুলো। আর তখনই সে লক্ষ্য করে অনতি দূরে কালী মন্দিরের ওপর একটা অন্ধকারের কালো স্তূপ পাক খেতে খেতে দূর আকাশে মিলিয়ে যায়। মনে মনে অখিলেশ বলে, ভালো থেকো শ্যামা। এতক্ষণ শুনছিলেন অন্তিম পথ। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।